ব্যাঙ্গালোর শুধুমাত্র প্রযুক্তি এবং পার্কগুলোর জন্যই পরিচিত নয়। আপনি যদি খাবারের শৌখিন হন তবে বেঙ্গালুরুর এই খাবারগুলো খেতে ভুলবেন না। ১ নম্বর, আক্কি রুটি। দক্ষিণ ভারতীয়দের মধ্যে একটি বিখ্যাত খাবার। এটি একটি মূল্যবান অংশ যা চালের গুঁড়ো, ধনেপাতা এবং নারকেল দিয়ে তৈরি করা হয়। চাটনি বা টমেটো চাটনির সাথে খাওয়ার আনন্দ দ্বিগুণ হয়ে যায় এবং এই খাবারটি খুব সুস্বাদু এবং সকালের নাস্তা বা সন্ধ্যায় ক্ষুধার্ত আপনি বেঙ্গালুরের রাস্তায় সব জায়গায় পাবেন এটি। ২ নম্বর, রাগি মুদ্দে। রাগি মুদ্দে এটি কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী খাবার এবং রাগি ময়দা থেকে তৈরি এই বলগুলো অনেক বেশি মশলাদার। এটি সাম্বার বা বেস আটার গ্রেভির সাথে পরিবেশন করা হয়, যা এটিকে প্রতিটি ভোক্তার পছন্দের খাবার হিসেবে তৈরি করে। ৩ নম্বর, চাও চাও ভাজা। চাও ভাজা পছন্দ করেন বাঙালিরা। প্রাতরাশের মেনুতেই এই খাবারটি দুটি ধরনের খাবারের সংমিশ্রণে, একটি টক এবং হালকা উপমা এবং অন্যটি মিষ্টি কেশরী ভাত। স্বাদের ভারসাম্য এই খাবারটিকে বিশেষ করে তোলে। এটি নারকেল চাটনি এবং সাম্বার দিয়ে পরিবেশন করা হয়, যা এর স্বাদ বাড়ায়। বেঙ্গালুরুর ছোট ছোট হোটেল ও রাস্তায় চাও চাও ভাজা খাওয়ার আসল মজা পাওয়া যায়। ৪ নম্বর, খাবারের স্টলে পাওয়া যাচ্ছে মদ্দুর ভাদা, কুড়মুড়ে নাস্তার রাজা, যা বেঙ্গালুরুর চালের আটা বা সুজি, পেঁয়াজ এবং মশলা দিয়ে তৈরি। এই ভাদাটি বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে নরম। এই খাবারটি ভ্রমণের সময় বয়সের মানুষকেই পাগল করে তোলে। এই খাবারটি কর্ণাটকের ঐতিহ্যবাহী রান্নাঘরের পরিচয় এবং এর পুষ্টিগুণ প্রতিটি খাবারে এটিকে অপরিহার্য করে তোলে। ঠান্ডা আবহাওয়ায় মাখন ও চাটনির সঙ্গে ঝোলদা রুটি খাওয়ার মজা দ্বিগুণ হয়ে যায়। মরিচ, কারি পাতা এবং চীনাবাদামের সাথে এই খাবারের টক এবং মশলাদার স্বাদ এটিকে হালকা এবং সুস্বাদু খাবার হিসেবে পরিবেশন করে, যা সবাই পছন্দ করে। এটি বিশেষ করে পিকনিক, উৎসব বা হালকা লাঞ্চের জন্য তৈরি করা হয়। ৭ নম্বর হলো হোলিজ। হোলিজ, যা বোট্টু বা পুরানপোলি নামেও পরিচিত এবং ঘি দিয়ে পরিবেশন করা হয়, যা এর মিষ্টিকে আরও বাড়িয়ে দেয় এবং উৎসব ও বিশেষ অনুষ্ঠানেও বেঙ্গালুরের মিষ্টির দোকানে এর স্বাদ নেওয়ার নিজস্ব আনন্দও রয়েছে।